109 নম্বর আয়াতে কারিমা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধু আপনি বলে দেন, প্রথমে আমার আল্লাহ কয় আপনি বলে দেন লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি। আমার বন্ধু আপনি বলে দেন এই দুনিয়ার মানুষদেরকে ওই যে সমুদ্র দেখা যায়, আটলান্টিক মহাসাগর দেখা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউ কানাল বাহর, বাহর মানে সমুদ্র, কালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই যে আটলান্টিক মহাসমুদ্রটা দেখা যায়, ওই আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মিদাদ যদি পানি বানানো হয়, পৃথিবীর সমস্ত গাছগুলো যদি কেটে 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 টুকরো টুকরো করে যদি কলম বানানো হয়, আমার বন্ধু পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো জিন এসেছে, যতগুলো ইনসান এসেছে, সমস্ত জিন এবং ইনসানগুলো এক জায়গায় হয়ে ওই কলম দিয়া কালির মধ্যে চুবাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি আয়াতের ব্যাখ্যা, একটি আয়াতের বিশ্লেষণ, একটি আয়াতের তাফসীর করা শুরু করে দেয়। আমার বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়াল্লাহু জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যদি লেখা শুরু করে দেয় পৃথিবীর সৃষ্টির শুরু থেকে মানব এবং দানব গুলো এক জায়গায় হইয়া যদি লেখা শুরু করে দেয়, আমার যে কালাম, আমার যে কোরআন, ওই কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা যদি সবাই শুরু করে দেয়, আমার বন্ধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম সেই মানুষগুলো মরে সাফ হয়ে যাবে, সেই জিনগুলো মরে শেষ হয়ে যাবে, সেই সমুদ্রের সব শেষ হয়ে যাবে, এই পৃথিবীর সমস্ত গাছগুলো কলম বানানো হবে, এই কলমগুলো শেষ হয়ে যাবে। আবার যদি ওই পরিমাণ জিন, ওই পরিমাণ ইনসান, ওই পরিমাণ কালিমা মানে সমুদ্র, ওই পরিমাণ গাছ যদি আমি আল্লাহ সৃষ্টি করি, এরপরেও আমার কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। কথাটা কি আমার বাবারা, আমার ভাইয়েরা, আপনারা কি বুঝতে পারছেন? আল্লাহ বলতেছে একটি আয়াতের ব্যাখ্যা শেষ হবে না, মানুষ মরে শেষ হবে, সমুদ্র কখনো শেষ হয়? আমার আল্লাহ কয় তোমাদের কাছে হয় না, তবে আমার কাছে হয়, আমার কাছে শেষ হয়। আল্লাহ এই জন্যই বলতেছে যে একটি আয়াতের ব্যাখ্যা শেষ হয়। তো এটা অলিদের শান, এটা কার শান? হুসাইন রাদিয়াল্লাহু আনহু হলো অলিদের ফার্স্ট টপকার অলি, সেই হুসাইনের শান, সেই কারবালার হৃদয়ের ভিতরে ঘটনা। এইটা ব্যাপক আলোচনা হবে, শেষ হবে না। তবে দুঃখের ব্যাপার আছে, এখানে দুঃখের ব্যাপার আছে। সেটা হলো কারবালা অনুষ্ঠান সেই থেকে এই পর্যন্ত দুইটি দলে করে, দুইটি দলে করে, করবেই। যেমন সূর্য আছে, তার এগেনিস্টে রাত্রিও আছে, রাত্রি না থাকলে সূর্যের কদর নাই। ঠিক ইয়াজিদ বাহিনী না থাকলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কদর নাই। এখানে আমাদের বুঝার ব্যাপার হলো, আমি আপনাদের ছোট্ট করে বলতেছি, যারা বলতেছেন
বদনাম কয়, গীবত কয়। এই কথাটা যদি আপনি মনে প্রাণে মানতে চান, তাহলে আপনার পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে বলা সম্ভব নয়, আপনার পক্ষে এজিদের বিপক্ষে বলা সম্ভব নয়। আপনি ফেরাউন নমরুদ কারো বিপক্ষে বলতে পারেন না, কারণ বদনাম হয়, কি হয়? গীবত হয়। কথা বুঝেন? আল গীবতু আশাদ্দু মিনাল জিনা। আল্লাহর হাবিব কয় গীবত হচ্ছে জিনার চাইতে আরো নিকৃষ্ট কাজ। আবার আল্লাহর বন্ধু বলল কাওলাল হক ইনদাস সুলতানিল জাহিদ আফদালুল জিহাদ। সুবহানাল্লাহ। দেখেন নবীজির কথাগুলো কত কত ওজন, আমরা তো বুঝতে পারি না। নবী বললেন আসাকিতুল হাক্কি আশ-শাইতানুল আখরাজ। আপনি হাদিস নেন, নবীর কথাগুলো নেন, তাইলে আপনি এসপার হবে। দানের মধ্যে চিটা থাকবে, এটা আলাদা করতেই হবে, তা না হলে আপনি দান 1200 টাকা মন বেচতে পারবেন না। আপনি যদি কন হ্যাঁ দানের থেকে আবার চিটা কিনতে আলাদা করতে, এটি সবে আমি মেশিনে দিয়ে চাইল করে খাবো, আপনি চাইলেও খাওয়া হবে না। এখানে কথা হলো এই যে আমি বুঝাই দিলাম, সত্যিকারের ইসলামের মধ্যে 2 নাম্বার ইসলাম মান্যওয়ালা থাকবে, তাদের বিরুদ্ধে বলে সত্যিকারের হক্কানি মানুষের ইমান বাঁচানোর চেষ্টা আপনার উপরে ফরজ। আপনি জানার পরে যদি এজিদ বাহিনী, আপনি জানার পরে যদি চুপ থাকেন, একটা সাধারণ মানুষ তার সাথী হয়ে গেল, তাহলে আপনিও বাঁচবেন না। আপনি জানেন সামনে গর্ত আছে, এই বাইরে আনা দিছে, আপনি বললেন না, চুপ করে নিলেন, এই ব্যক্তি গর্ততে পড়ে মরল, কেয়ামতে আপনারা ছাড়বেন না। আল্লাহ বেলার সামনে দিয়ে আমি গেছি, ও জানতো ওখানে গর্ত আছে, কিন্তু আমারে বলে নেই। আজকে আমি কই যাবো, আল্লাহ আল্লাহ কাছে হার নামে তো বেলার ব্যয় কই, আল্লাহ কেবল আসলো নাকি নিয়ে যা, তোর লগে লয়ে যা। ও জানতো ওর সব দিয়েছি, সব দেওয়া জানতো ওই জায়গায় বিপদ আছে, তোমাকে কেন সচেতন করলো না? যদি সচেতন করতো, এরপরে ও যদি নিজের থেকে যা পড়তো, তোমার আর দায়ী নেই, তুমি বলে দিছো দায়িত্ব শেষ। কি বলেন? গীবত আকারে নিবেন না। যারা হক কথা বলবে না, গোপন রাখবে, আসাকিতুল হাক্কি, যারা হক কথা গোপন রাখবে, আশ-শাইতানুল আখরাজ। আল্লাহর হাবিব কয় ওটা হলো বোবা শয়তান, এটা জাহান্নামে যাবে। এ যত বড় মুক্তি হোক আর মুহাদ্দিস হোক, বাঁচবে না। তো আমি আপনাদেরকে বলতেছি, কারবালার ঘটনা এখানে দাড়ি টুপি পাতিওয়ালারাই ঘটাইছে। হক কথা বলতে গেলে বাপের বিরুদ্ধে যাবে, বাপ যদি আনলিগেলে থাকে তার বিপক্ষে যাবে, কিন্তু আল্লাহ খুশি হবে। আপনার আব্বা নারাজ হোক, সমস্যা নাই, সারা পৃথিবীর সব নারাজ হোক, কোন সমস্যা নাই, আল্লাহ খুশি হলেই আপনার জীবন আমার জীবন সাকসেস। আর যদি সারা দুনিয়ার সব আমার হাতে তালেতে নিয়ে ধরে বাহবা দেয়, আল্লাহকে তুই মানুষ খুশি করলি কিন্তু আমি নারাজ, সারা পৃথিবীর মালিক হইল, এখন আজল ফাটা তোর কবরে ঢুকায়া আমি জন্মের মতো শিক্ষা দিলাম। এগুলো আমাদের বুঝ ভিতরে থাকতে হবে। নবীর প্রেমের সাথে স্বার্থে বাপও টিকে না, সাহাবাগণ বাপের গর্দান ফেলে দিচ্ছে নবীর প্রেমের কারণে। এগুলো আমাদের শিক্ষা নিতে হবে। বর্তমান সময়ের মধ্যে বিভিন্ন জায়গায় আপনারা দেখতে পাবেন কারবালা এই আলোচনাটি শুরু হয়, 2টা গ্রুপ এই বয়ান করে, বয়ানের ভিতরে একটি গ্রুপ বাহির হয়ে গেছে, তারা চেষ্টা করতেছে কিভাবে এজিদকে বাঁচানো যায়। কথা বুঝুন, তারা চেষ্টা করতেছে কিভাবে তারে হযরত বানানো যায়, কিভাবে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বানানো যায়। নাউযুবিল্লাহ। আরেকটি দল আছে, সেইটা হুসাইন বাহিনী, জীবন যাবে এজিদের পক্ষে কথা বলবে না, জীবন দিতে প্রস্তুত। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। সুবহানাল্লাহ। এনারা কি জান্নাতের সকল পুরুষের সরদার। আমার আল্লাহ বন্ধু কই দুনিয়ার মানুষ, তোমরা কার পক্ষে যাবে? আমি আল্লাহর বন্ধু ঘোষণা দিয়ে দিলাম, আমার হাসান আমার হুসাইন এরা হলো জান্নাতের সকল যুবকের সরদার। আজকে কেমনে তুমি সেই যুবকের সরদার, সেই সরদারের বিরুদ্ধে যারা কাজ করেছে, যাকে কতল করে দেওয়া হয়েছে, সেই সরদারের দুশ্মনকে তুমি
তুমি কেমনে মুসলমান বানাইতে চাও, তুমি কেমনে তাকে রহমতুল্লাহ বানাইতে চাও, তুমি কেমনে তাকে হযরত বলে সম্বোধনা করতেছ। কালকে কিয়ামতের দিন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তোমাকে আসতেই হবে। তুমি কার পক্ষে কাজ করেছো এইটা ওই ময়দানের মধ্যে প্রমাণ হয়ে যাবে। যদি ইয়াজিদের পক্ষে কাজ করে থাকো, আল-মারউ মা'a মান আহাব্বা রাহুল বুখারী, তুমি সেই ইয়াজিদের বন্ধু হয়ে যাবে। ইয়াজিদ যদি জাহান্নামে যায়, পৃথিবীর কোন শক্তি তোমাকে বাঁচাইতে পারবে না, পারবেন না, চেষ্টা করে লাভ নাই। এখন আমাদের অন্তরটারে আমরা স্বচ্ছ করতে হবে, এই অন্তরের মধ্যে আহলে বাইতের মহব্বত ঢুকাইতে হবে। যে আলোচনা ব্যাপক, ইতিহাসের শেষ নাই। ইতিহাস এমন ভাবে লেখছে যে ইতিহাস আমাদের অনেক ভাইয়েরা বাংলা ইন্টারনেটের থেকে কারবালার ইতিহাস সার্চ দিলে অহরহর কিতাব আপনার সামনে চলে আসবে। আপনি খুঁজেই পাবেন না যে এজিদকে কি আমি রহমতুল্লাহ কমু না হযরত কমু, দিশ পাইতাছি না। কথা বুঝছেন না? কি তারে না আলাতুল্লাহ কমু, এই না আলাতুল্লাহ আপনি পাবেনই না। কথা বুঝছেন? সবচাইতে বড় একটা ইতিহাস হলো এই ভারত পাকিস্তান বাংলার জমিন যারা ইসলাম আনলে তাদের জীবনী খুলিয়া দেখেন, চার মাযহাবের ইমামদের জীবনী খুলিয়া দেখেন, চার তরিকার পিরানে পীরগণ জীবনী খুলিয়া দেখেন। 1350 বছর পর্যন্ত ইয়াজিদের পক্ষে একজন আল্লাহওয়ালা কথা বলেন নাই। কিন্তু 1350 বছর পরে কেউ বা মাদানি, কেউ বা পাদানি, কেউ বা শায়েখ, কেউ বা অমর, কেউ বা মাশায়েখ, এই ডিগ্রিগুলি নিয়ে আমাদের মধ্যে এসে এজিদের সামসামি করে, এজিদকে বাঁচানোর চেষ্টা করে। আপনারা বলুন, একটা যুদ্ধের মধ্যে দুইটা পক্ষ ছিল, দুইটা পক্ষ কখনো হক হতে পারে না। যদি ইয়াজিদের পক্ষে বলেন, আপনি প্রমাণ করে দিলেন হুসাইন বাতিল ছিল, আর যদি হুসাইনের পক্ষে থাকেন ইয়াজিদের বিপক্ষে আপনাকে মৃত্যু পর্যন্ত সংগ্রাম করতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম জিন্দা হো তাকে হর কারবালা কি বাত, কি ঘটাইলো তারা, কি ঘটাইলো ঘটনা আপনি তো জানেন, জানেন না? কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। বাবার নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কথাটা জানেন না আপনারা? আহাজিব বাসন খাই গলা শুকায় শুকায় ফুটকানি, কণ্ঠের আওয়াজ বাহির গলনা, কান্নার আওয়াজ বাহির গলনা, ও সুনামনি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কি ঘটাইলো বলেন? এত বড় দাজ্জাল পানি বন্ধ করে দেয়, একটা 6 মাসের শিশু তার মুখে কোথায় পানি দিবে? তারা দেয় নাই। বলেন তো, এই আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কি তাদের দুশমন ছিল? নিষ্পাপ মাসুম একটা কাফিরের সামনে যদি যায় কয় তোর দুশমনে আমার সাথে, আমার এই সন্তানটা দেয়, একটা কাপড় দিলে মায়া হবে, আমার নবীজির আওলাদ না দুশমন চেহারা, নজর দিলেই অন্তরের মধ্যে প্রেম ভালোবাসা মায়া সৃষ্টি হয়। এটা কাপড়ে যদি দেখতো সে বলতো তোর সাথে আমার যুদ্ধ, কিন্তু এই নিষ্পাপ মাসুমের সাথে না, পানি নিয়ে যা। কি কম
আজগর যদি পানি পাইত অশ্ল ধরিত নি, জবাব হলো তিনার তো সেই বয়স হয়নি। বুঝছিল মাত্র 6 মাসের শিশু, একটু পানি দিলে কি পানি পান করার পর এসিড বাঘিনের বিরুদ্ধে তলোয়ার তুলত, এইটাতে তার বয়স হয় নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে বুঝাইতেছেন, নবীর আওলাদ সম্মান করেন কোরআনের ঘোষণা, বিয়াদবি করিয়া কেউ বাঁচতে পারেনি। নবীর আওলাদ আজ বড় শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজ বড় শহীদ পাইল না পানি। বাবারে কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজ বড় শহীদ পাইল না পানি। এদেরকে শয়তান কইলেও কি হবে? এদেরকে শয়তান কইলেও শয়তান রাগ করবে, কথা বুঝেন? কারা করলো কারবালাতে এমন শয়তানি, মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, মাথায় টুপি গায়ে জুব্বা মুখে দাড়ি খানি। নবীর আওলাদ আজ বড় শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজ বড় শহীদ পাইল না পানি। কারবালায় ঘটিল এক দুঃখের কাহিনী, কারবালায় ঘটিল এক মানুষের ঘটনা। নবীর আওলাদ শহীদ হইল পাইল না পানি। সুবহানাল্লাহ। তাদের দুনিয়ার পানি দরকার নাই, তাদের কি নাই? দুনিয়ার পুরোপুরি পানি তাদের দরকার নাই। কারণ হলো আমার আল্লাহ তো তাদের জন্য সরাবান তুহুরা তৈরি করে রাখছে। আমার আল্লাহ তাদেরকে দুনিয়ার পানি পান করাবেন না। আপনারা জানেন আসলে সময় কই যাইতেছে, কি আপনারা কি ফজর পর্যন্ত থাকবেন নাকি? যে আরে আওয়াজ টাওয়াজ নাই কেন? ফজর পর্যন্ত থাকার ইচ্ছা নাকি আপনাদের? আমরা কইবেন না যে হুজুর টাইম হয়ে যেতে আছে, কোথায় যেতেছে? এখনো কারবালায় ঢুকি নেই, আমি শুধু টাচ দিতেছি আপনাদেরকে, টাচ। ইমানদার যারা তাদের ইমানের গতি কুওয়াত পাওয়ার আমি জানি হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বতে এটা বাড়তে থাকবে। কারণ আপনার ভিতরে ব্যাটারি ঢোকানো আছে, মানে ইমান দেওয়া আছে, ব্যাটারি ঢোকানো আছে। যখনই চার্জ পাইবে এটা ফুল হইতে থাকবে। ঠিক ইমান ভিতরে ঢোকানো আছে, যখনই আহলে বাইতের চার্জ মুহাব্বত পাইবেন আপনার এটা তাজা হইতে থাকবে, ফুরফুরে হইতে থাকবে। এমন সময় আসবে আপনি নিজেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর পক্ষে এমন ভাবে কাজ করবেন, আপনারা দেখবেন 10,000 জিত বাহিনী শুধু বায়ু মারতে মারতে পালাইবে। তো কথাটা বলতেছিলাম, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার পানি পান করাবেন না। তাদের জন্য সওয়াবান তুহুরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। আল্লাহ রেখেছেন, কি বলেন? তো সেই কারবালার ঘটনা বলতে গিয়ে আমি আপনাদেরকে সূরাতুল কাহাফের 109 নম্বর আয়াতের বর্ণনা শুনাইলাম। যে আমার আল্লাহ কয় এক আয়াতের ব্যাখ্যা করলে এমন হবে, এটা আমার কোরআনের আয়াত। আর আমার আল্লাহ বলতেছে কোরআনটা হলো থিওরিক্যাল কোরআন, আর এই কোরআনের বাস্তবায়ন প্র্যাকটিক্যাল কোরআন হলো আমার নবী সুবহানাল্লাহ, আমার হাবিব রাহমাতাল লিল আলামিন নূরুন আলা নূর। এই কোরআনের প্র্যাকটিক্যাল নবী হচ্ছে আমার নবী। পৃথিবীতে কিতাব পড়তে গেলে আলোর প্রয়োজন, তাই আমি আমার বন্ধুকে নূর হিসাবে 40 বছর আগেই পাঠিয়ে দিলাম। কদ জাআকুম মিনাল্লাহি নূর, এটা 40 বছর আগে পাঠাইলাম। ও কিতাবুন মুবিন, আমি 40 বছর পরে কিতাব পাঠাইলাম আমার নবীর নূরের আলোর মধ্য দিয়া। আমার দুনিয়ার প্রিয় বান্দাগুলা কিতাব পড়ে পড়ে কোরআন পড়ে পড়ে তারা জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ। তো আল্লাহ বুঝাইতেছে যে কোরআনের এক আয়াতের ব্যাখ্যা করতে গিয়া তার শানে নজুল যদি এত ব্যাপক হয়, আর সেই কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আমার নবী যে কোরআনকে প্র্যাকটিক্যাল করছে, তাহলে সেই নবীর শানমান বলো
তোমরাই বলো, কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা করতে যায় যদি মানুষ মরে, জিন মরে, সমুদ্র শেষ হয়ে, গাছপালা শেষ হয়ে, সব শেষ হয়ে যায়, এক আয়াতের ব্যাখ্যা করতে আয়াতের চাইতে লক্ষ কোটি গুণ মর্যাদা আমার হাবিবের সানমান, আমার বন্ধুর গুণগান, তোমরা আমার নবীর গানকে ব্যাখ্যা করে, মহব্বত করে, সানমান করে কেমনে শেষ করবা বলো? কিন্তু দুনিয়ার মানুষ রসুলের শান বুঝে না, রসুলের শান দুনিয়ার মানুষ বুঝে না। এই কারণে আল্লাহ বলেন তোমরা বুঝবা, আমি আমার নবীকে তোমাদের ঈমান বানায় পাঠাইছি। ঈমান 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 আগে, তারপরে তোমার নামাজ রোজা। ঈমান নাই, তোমার নামাজ রোজার দরকার নাই। যেমন যদি ঈমান থাকতো তাহলে নিজের গর্দানে ছুরি চালাইতো, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যাইতো না। কি বলেন? ঈমান থাকতো আমার নবীর জন্য নিজের গর্দান ফেলাই দেব, নবীর আওলাদের গলা ছুরি আমার দ্বারা সম্ভব না। ঈমান কি? এইটাই বুঝাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু, কোরআন শরীফের কোন সূরা? সূরাতুল আহজাব 33 নম্বর সূরা। আমি আল্লাহ রব্বুল আলামিন 22 নম্বর পারায় সেটিং দিয়ে দিলাম। আমি আল্লাহ 33 নম্বর সূরা দিয়া 6 নম্বর আয়াতে কারিমায় বলে দিলাম, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আয় আমার দুনিয়ার মুমিনেরা শোনো, আমার আখিরি নবী। এটা বাংলা ভাষার মতো। আপনি আল্লাহ কোরআন আমি পানির মতো সৃষ্টি করেছি। এই ভাষাগুলো পৃথিবীর সমস্ত ভাষার চাইতে একেবারে সহজ। যদি চেষ্টা করো তুমি বুঝতে পারবে। আমি আল্লাহ দয়া করব। আন্নাবিয়্যু আমার নবী আওলা, আওলা বা মানা, আওলা বা আহাক্ক, আওলা বা ইস্তিমরার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু, আপনাকে উম্মতের মাঝে পাঠাইলাম আমার আখিরি নবী, আমার বন্ধু নবী। সবচাইতে প্রিয়, সবচাইতে ভালোবাসার জিনিস, সবচাইতে মানার জিনিস, সবচাইতে মুহাব্বতের জিনিস মুমিন। যারা মুমিন বলে দাবি করবে, যারা ইমানদার বলে দাবি করবে, যারা মুত্তাকি বলে নিজেকে প্রুফ করতে চাইবে, ওর জীবনের সবচাইতে বড় একটা সিম্পল আমার বন্ধু আপনি হবেন। তাদের জীবনের চাইতে আরো বেশি নিকটে, আরো বেশি ভালোবাসার জিনিস, আরো বেশি মানার জিনিস যে ব্যক্তি মুমিন দাবি করবে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের সিস্টেমে সাবেত করে আল্লাহর বন্ধু কয়, আমার আল্লাহ তো এমন আয়াত নাযিল করেন নাই, আল্লাহ ও আওলা, আল কোরআন ও আওলা, আল হাদিস ও আওলা। আমার আল্লাহ এমন কথা বলেন নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জীবনের চাইতে আরো বেশি প্রিয় এই কথা বলেন নাই, বেশি মানা এই কথা বলেন নাই, বেশি ভালোবাসার জিনিস এই কথা বলেন নাই। আমার আল্লাহ বলেছেন আন্নাবী আওলা বিল মুমিনিন। সেই ব্যক্তি মুমিন দাবি করবে, ওই মুমিনের বিশ্বাস, মুমিনের আকীদা আমার বন্ধু তার জীবনের চাইতে প্রিয়। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, আয় আমার সাহাবীরা শুনে নাও। এই হাদিস কেন আমার আল্লাহর বন্ধু বর্ণনা করলেন কুরআনের আয়াতের সাথে বুখারী শরীফের হাদিস কেন মিলে গেল। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم والله الذي نفس بيده لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর বন্ধু বলতেছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়ে গেছে, এবার আমি আখিরি নবী
ঘোষণা দিতেছি তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না, মুমিন হবে না, মুমিন হবে না, হাত্তা ততক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা, আমাকে নিজের জীবনে চাইতে তোমার মা, তোমার বাবা, তোমার মুরব্বী, তোমার বাপ, তোমার সম্পদ, তোমার সব চাইতে প্রিয় যে সম্পদটা তোমার জীবনের চাইতে বেশি প্রিয় ওইটা হলো তোমার নিজের জীবন। জীবনের চাইতে বেশি ভালোবাসার কিছুই নাই, জীবনের চাইতে মানুষ আর কিছুকে মহব্বত করে না। আল্লাহর বন্ধু বলেন ধন সম্পদ, টাকা পয়সা, স্ত্রী, ছেলে, সন্তান, মা বাবা, নিজের দল হোক অথবা 2 নাম্বার মুরব্বী হোক, যে কেউ হোক না কেন ওদের চাইতে এবং কি তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসা মানার মতো মহব্বত যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দিতে পারবে না তাকে। এখানে আল্লাহর কথা বলা হয় নাই, তাই বলে কি আল্লাহ বাদ যাবে নাকি? আল্লাহ কয় বন্ধু আমি তো বলেছি আপনাকে মানার জন্য, আপনাকে যদি মানা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানা হয়ে যায়। সুবহানাল্লাহ। من يطع الرسول فقد أطاع الله। কোরআন শরীফের সূরাতুন নিসা 80 নম্বর আয়াতুল কারীমা 4 নম্বর সূরা 5 নম্বর পারা সূরাতুন নিসার 80 নম্বর আয়াতুল কারীমা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু আপনি আপনার কথা বলেন, আপনাকে মানার মতো মানলে আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি তারা দিতে পারে ফাকাদ অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বন্ধু কয় আমাকে যতক্ষণ পর্যন্ত তোমার জীবনে চাইতে বেশি মহব্বত করতে পারবে না, যতই নামাজ পড়ো, যতই রোজা রাখো, যতই হজ করো আর যতই যাকাত দাও, মা বাবার খেদমত করো, যদি ইসলামের উপকার করো আর কোরআন তেলাওয়াত করো, তুমি ইসলামের জন্য, ইসলাম তোমার জন্য, তুমি কোরআনের জন্য, কোরআন তোমার জন্য, তুমি হাদিসের জন্য আর হাদিস তোমার জন্য, যতই মুখে সাফা মারো আমার আল্লাহর বন্ধু কয় কোরআন মানা আমল, নামাজ পড়া আমল, রোজা রাখা আমল, হজ করা আমল, মা বাবার খেদমত করা আমল, একসাথে ইসলামের উপকার করা আমল আর আমার আমল নবীর প্রেমের নাম হলো ঈমান। যতক্ষণ পর্যন্ত আমার প্রেম দিয়ে নবীর নাম হবে তোমার জীবনের নামাজ, জীবনের রোজা, হজ, যাকাত যত কিছু করবে না কেন এক পয়সার দাম পাবে না, সব কিছু বঙ্গোপসাগরে সাগরে ডুবে যাবে। কথা বলে তাহলে আমরা কি বুঝতে পারি বাবা